ঠাকুমা, ও ঠাকুমা, এগুলা কি? একটু দাঁড়াও। ও মা, ঠাকুমা, তুমি আম বিক্রি করছো? আমাকে একটা আম দাও না, খাই। অনেক মজার পাকা আম, অনেক টেস্টি হবে মনে হয়। আমাকে দাও না একটি আম, আমি খাই। বাচ্চা, তুই আম নিবি? আমি তো এমনিতে আম দেইনি। তুই বাড়িতে যা, তুই বাড়িতে গিয়ে কিছু এলাচপাতি নিয়ে আস, তারপর আমি তোকে আম দিয়ে দিচ্ছি। ও, এই ব্যাপার। তাহলে ঠাকুমা, তুমি একটু দাঁড়াও, আমি এখনই বাড়ি থেকে এলাচ পাতি নিয়ে আসছি। তুমি যেও না কিন্তু, আমি এখনই চলে আসবো। এই রকম বলে ছোট কৃষ্ণা দৌড়ে বাড়িতে গেল আর কিছু এলাচপাতি নিয়ে এসে বুড়িমাকে দিল। আর বুড়িমা খুশি হয়ে তাকে একটি পাকা আম দিয়ে দিল। কি বাচ্চা, আম মিষ্টি তো? আম আমার নিজের গাছে পাকলে তারপর আমি আম পেড়ে বিক্রি করি। বাচ্চা, আম খেতে কেমন বল আমাকে শুনি। আরে কি বলবো ঠাকুমা, তোমার গাছের পাকা আম অনেক সুস্বাদু, অনেক টেস্টি, অনেক মজা। আমার অনেক ভালোই লেগেছে আম খেতে। কৃষ্ণা এরকম বলে সে আম খেতে শুরু করলো আর এইদিকে বুড়ির পাকা আমের ঝুড়ি সোনাতে পরিণত হয়ে গেল। বুড়ির আমের কাঁচা সোনার কাঁচাতে পরিণত হয়ে গেছে, বুড়ি তো দেখে অবাক হয়ে গেল। বুড়িমা কিছু না বলে সে সোনার কাঁচা নিয়ে বাড়ির দিকে চলতে লাগলো। আমাদের ছোট কৃষ্ণা বুড়িমাকে খুশি দেখে সেও তার বাসার দিকে ফিরে আসলো। আর আমাদের ছোট্ট কৃষ্ণার গল্পটি এখানেই শেষ হলো।